আজকে আমরা চলে এসেছি বৃক্ষ মেলা লক্ষ্মীপুর শহরে জেলা প্রশাসক ভবনের সামনে আয়োজিত বৃক্ষ মেলা শুরু হয়েছে এই বছর আগামী 5 আগস্ট পর্যন্ত এই মেলা চলবে প্রায় সপ্তাহব্যাপী। এই বছর এই মেলাটির বিশেষত্ব হচ্ছে এখানে এবছর প্রচুর পরিমাণ গাছের সমারোহ রয়েছে বৃক্ষের পাশাপাশি বিভিন্ন ধরনের বৃক্ষের সাথে যে আনুষঙ্গিক জিনিস থাকে সার, জিও ব্যাগ এবং বৃক্ষ পরিচর্যার জন্য নানান ধরনের বিষয় রয়েছে। সব কিছুর এবার একটা সমারোহ রয়েছে এই মেলাতে। এই মেলাতে আমরা এই মুহূর্তে রয়েছি মায়ের দোয়া নার্সারি, এটি চন্দ্রগঞ্জ থানার সংলগ্ন চন্দ্রগঞ্জ। আর এই মেলাটি আয়োজন করছে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং লক্ষ্মীপুর ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালী। লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মেলাটি এখন চলছে। মেলা রয়েছে প্রায় 100 রকমের বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, ফুল, ফল, বনজ এবং ফলজ ঔষধি নানান ধরনের গাছ রয়েছে। আমরা এই হচ্ছে গাছে আম ধরে রয়েছে এবং শুধু আম ধরে নয়, আম এখন প্রায় পেকে গেছে। এগুলো হচ্ছে আমেরিকান ফালমাল জাতের আম। রয়েছে ফুল এবং নানান ধরনের দেশি ফুল। এই ধরনের রয়েছে এক ধরনের ফল, এটি আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে জানাচ্ছি। এবং এখানে রয়েছে বেশ কিছু অর্কিড, ক্যাকটাস, একটি খুবই বড় আকৃতির ক্যাকটাস এবং এখানে অনেকগুলো ক্যাকটাসের সমগ্র রয়েছে। একেবারে টবের মধ্যে রয়েছে কাঁঠাল, এখানে রয়েছে প্রচুর লেচু গাছ। মেলায় এই সর্বপ্রথম খেজুর গাছ রয়েছে, এগুলো আজোয়া খেজুর নার্সারি কর্তৃপক্ষ জানিয়েছে এগুলো সৌদি আরবের আজোয়া। এখানে রয়েছে বাতাবি লেবু বা জাম্বুরা এবং আম গাছ, বিভিন্ন প্রজাতির প্রচুর পরিমাণে আম গাছ রয়েছে। অনেক গাছ নিয়ে মেলা শুরু করেছি। এখানে আমার এখানে 250 মতন গাছ আছে, এই যেমন কি ফল, ফুল, ওষুধি, কাঠ, শাক, সবজি। এই যে ক্যাকটাস দেখতেছেন, ক্যাকটাস, হ্যাঁ এরকমভাবে যে পাশে কাঁঠাল আছে, বিভিন্ন ধরনের জৈব সার আছে, জিও ব্যাগ আছে, বিভিন্ন ধরনের মানে দেশি বিদেশি সব জিনিস নিয়ে আমি কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করেছি। এবং মানে এখানে আরও 10টা স্টল আছে। 10টা স্টলে মিলিয়ে আমরা 1000-এর মতন 1000-এর উপরে মানে উপজাতি গাছ নিয়ে আমরা মেলা এবার মানে সর্বোচ্চ গাছ সবচেয়ে এবার মেলাও খুব সুন্দর করেছি আমরা। আর মানুষও আমাদেরকে মোটামুটি সাড়া দিচ্ছে, পেশা বিক্রি মোটামুটি ভালো হইতেছে, মানুষ আসতেছে, সাড়া দিচ্ছে, আমরা বিক্রি করতেছেন। হ্যাঁ, তো অনেকে বলতেছে গাছের দাম বেশি, আপনি গাছের দাম বেশি হয় বাইরের গাছের, যখন বাইরের গাছ এর দাম বেশি হবে। এক একটা গাছের হইলো বস্তা, এক একটা গাছের নিচে আছে অন্তত 10 কেজি 15 কেজি মাটি আছে। তো এই কারণে মাটি, প্যাকেট, ওষুধ, সার ওষুধ নিয়ে এই গাছটা সফল করা হয়েছে। এই কারণে গাছের দাম বৃদ্ধি পেয়েছে। আগে তো আমরা ওই যে ছোট ছোট প্যাকেট করতাম, 20-30 টাকা 50 টাকা করে গাছ বিক্রি করতাম। এখন তো আর এগুলো নাই। এক একটা গাছ হইলো অনেক বড়, অনেক অনেক সৌন্দর্য করছে। ফল আছে, ফুল আছে, ওষুধ আছে, এই ধরনের। আপনার কাছে এই বছর নতুন ব্যতিক্রম কি গাছ? ব্যতিক্রম অনেক কিছু আছে। এই যে লঙ্গার আছে, চ্যাংমাই আম আছে, এই আমেরিকান রেড পালমা আছে, এই ধরনের অনেক কিছু আছে। এই যে আপেল গাছ তো দেখলাম বিক্রি করে। হ্যাঁ, আপেল আছে, লঙ্গান আছে, আছে, মানে বিভিন্ন ধরনের ওষুধি কাঠ একদম। এই আতাফল এবং সফেদা রয়েছে, জলপাই এবং কাঁঠাল। এগুলো অ্যালোভেরা উদ্ভিদ। নার্সারিতে গাছের পাশাপাশি বিভিন্ন ধরনের সার রয়েছে, কীটনাশক রয়েছে এবং নার্সারির সামগ্রী। এই হচ্ছে টব। আরেকটি নার্সারি, এটি হচ্ছে সবুজ নার্সারি। এর ঠিকানা হচ্ছে সুফি বাহাউদ্দিন সাহেবের বাড়ি, দালাল বাজার, সদর লক্ষ্মীপুর। এবং এর পাশে রয়েছে ইসমাইল নার্সারি, যেটির ঠিকানা
ল্যাংটাশা মাজার সংলগ্ন দালাল বাজার লক্ষ্মীপুর। ইসমাইল নার্সারির এই প্রদর্শনীতে রয়েছে শত শত প্রজাতির বিভিন্ন ফুল ফল গাছ। আমরা দেখলাম তেঁতুল গাছ, এটি মূলত যে বার্মিজ তেঁতুল রয়েছে বাংলাদেশে মিষ্টি, সেই মিষ্টি তেঁতুল গাছ। ইসমাইল নার্সারির ঠিকানা ল্যাংটাশা মাজার সংলগ্ন দালাল বাজার লক্ষ্মীপুর। এর পাশে রয়েছে মায়ের দোয়া নার্সারি, সেটিও ঠিকানা দালাল বাজার, এবং তার পাশে রয়েছে জনপ্রিয় নার্সারি, তাও দালাল বাজার লক্ষ্মীপুর। রয়েছে নারকেল গাছের পাশাপাশি রয়েছে কমলা এবং মালটা গাছে ধরা প্রচুর পরিমাণে মালটা রয়েছে এই গাছে। পাশাপাশি রয়েছে বাতাবি লেবু এবং যথারীতি আম গাছ, প্রচুর পরিমাণে আম গাছ রয়েছে। অন্যদিকে এ দেখাচ্ছি মেহেদি গাছ অর্থাৎ মেহেদি পাতা, ভেষজ এবং বিভিন্ন প্রয়োজনে লাগে মেহেদি পাতা। রয়েছে আমলা, আরেকটি নার্সারি, এটি হচ্ছে জনপ্রিয় নার্সারি, ঠিকানা দালাল বাজার। এর পাশে রয়েছে শায়েস্তানগর আদর্শ নার্সারি, সেটার ঠিকানা হচ্ছে 10 নং রায়পুর ইউনিয়ন, রায়পুর লক্ষ্মীপুর। এবং এর পাশে রয়েছে মামুন নার্সারি, সেটাও ঠিকানা রায়পুর, এবং তাদেরও রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল ফলের গাছের ডিসপ্লে আছে। আমাদের এখানে প্রায় 200 জাতের গাছ আছে। কি কি যেমন এর মধ্যে ব্যতিক্রম কি কি গাছ আছে? ব্যতিক্রম কি কাঠের মধ্যে না ওষুধের মধ্যে? ফলের মধ্যে নতুন ফল আইছে, আনকমন সেরি ফল আইছে, মালবেরি আইছে, এরপরে নাশপাতি আইছে, বিলম্ব আইছে, লই ফল আইছে, বিভিন্ন প্রকারের আরো অনেক আইটেমের ফল আছে। অ্যাভোকাডো আছে, ডুরিয়ান আছে, রামবুটান আছে, নতুন নতুন আনকমন ফল আছে। মানে এগুলো বিদেশি? যে বিদেশি জাতের। তো গতকালকে থেকে তো মেলা শুরু হচ্ছে আপনার 23 তারিখ থেকে। কালকে উদ্বোধন করছে। আচ্ছা, আগামী কত তারিখ পর্যন্ত চলবে? এটাও তো টাইম 31 তারিখ পর্যন্ত। আজ আমরাও আরো 7 দিন, আমাদের লোক কত হয়েছে 7 দিন আরো মেলা বাড়বে। তো এখন বেচা বিক্রি কেমন? এই মোটামুটি আসছে, আল্লাহ দিলে মাস। মানে যেটা প্রত্যাশা করছেন এরকম হয়নি? না, ওই লকডাউন ইয়ার কারণে তেমন সুবিধা হয় না। এই বছর তো অনেক গাছ আসছে। গাছ সবাই আনতে আসছে, এবং আরো গাছ আইবে। কত হয়েছে বেচা কিনে ভিত্তি করে গাছ আনা হইবে। আচ্ছা, এবার তো দেখলাম গাছের পাশাপাশি বিভিন্ন ধরনের গাছের ওই যে পরিচর্যা, টব আছে, সার আছে, টব সার সবকিছু রাখা আছে। অর্থাৎ ঢাকার মতনই সিস্টেম করা আছে। তাহলে আপনার রায়পুর থেকে কটা নার্সারি আসছে? আমাদের রায়পুর থেকে আসছে হয় 6টা নার্সারি আছে। 6টা। মোট এখানে কটা নার্সারি আছে? এখানে 9টা আছে। আপনার নাম কি বলছেন? আমার নাম আরিফ। ঠিক আছে। তো আমি কথা বলছিলাম শায়েস্তানগর আদর্শ নার্সারি অর্থাৎ রায়পুরের আরিফের সাথে। এই নার্সারির প্রদর্শনীতে উনি রয়েছেন। উনি জানিয়েছেন যে প্রায় 200 প্রজাতির বিভিন্ন ফুল ফল এবং ভেষজ উদ্ভিদ রয়েছে এবার নার্সারিতে, এবং প্রচুর পরিমাণে বিদেশি গাছের সমারোহ হচ্ছে এই নার্সারিতে। নার্সারির পাশাপাশি বিভিন্ন টেকনোলজি কিন্তু এবার এই মেলাতে টেকনোলজি সরবরাহ করা হচ্ছে। সারা দেশের মতো লক্ষ্মীপুরও প্রতি বছর বর্ষার সময় এই বৃক্ষ মেলার আয়োজন হয়। তবে এবছর একদিকে দেশব্যাপী গোলযোগের কারণে এবং অন্যদিকে কারফিউ চলার কারণে আসলে নার্সারিতে এখন সেই কাঙ্ক্ষিত পরিমাণে ক্রেতারা আসে নাই। তবে আজকে শুক্রবার আমরা এই বন্ধের সময় এসে প্রচুর ক্রেতাকে এখানে ঘুরতে দেখেছি, কিছু ক্রয় বিক্রয় হচ্ছে। যেটা বলছিলাম, এই বছর এই নার্সারিতে বিভিন্ন প্রজাতির দেশীয় বিদেশি অনেক ধরনের ফুল ফল এবং কাঠ ও ভেষজ উদ্ভিদ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে লেবু, এগুলো বেশিরভাগই সিডলেস লেবু, পাশাপাশি রয়েছে মালটা এবং সফেদা। এই মালটা প্রায় সবগুলো গাছেই কিন্তু ফল ধরেছে। এই মালটা প্রচুর পরিমাণে মালটা রয়েছে। আমরা যে নার্সারিটির সামনে রয়েছে এটি হচ্ছে শাহজালাল নার্সারি, এটি হাজি মার্কেট, ছাদখালী, সদর, লক্ষ্মীপুর। এর পাশে রয়েছে আরাফাত নার্সারি, সেটির ঠিকানা ভবানীগঞ্জ, সদর, লক্ষ্মীপুর। এবছর এই বৃক্ষ মেলাতে প্রায় 15টির মতো বিভিন্ন নার্সারি অংশগ্রহণ করেছে, যাদের প্রায় সকলের নিকটেই কিন্তু দেশি বিদেশি
ফুল ফল গাছের সমাহার রয়েছে। আমরা আগেই বলেছি এবছর এই বৃক্ষ মেলাতে ফুল ফল গাছের পাশাপাশি রয়েছে বিভিন্ন বৃক্ষের বিভিন্ন যত্ন নেওয়ার জন্য যে সকল সামগ্রী রয়েছে, সার রয়েছে এবং জিও ব্যাগ। আমরা এসেছি আরাফাত নার্সারি, এটি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের আরাফাত নার্সারি, যেটি আজকের এই বৃক্ষ মেলাতে অংশগ্রহণ করেছে। এখানে রয়েছে জিও ব্যাগ, যেই জিও ব্যাগে অনেকে যারা ছাদে নার্সারি করে তাদের জন্য এই জিও ব্যাগগুলো প্রয়োজন হয়। পাশাপাশি রয়েছে বিভিন্ন সার রয়েছে এবং যে টব রয়েছে এগুলো। তোমরা এই নার্সারিতে কি জিও ব্যাগ সবসময় বিক্রি করো? সবসময় বিক্রি। আমরা একটু জোরে বলো, কোথায় এগুলো তোমাদের কোথায় গেলে পাওয়া যাবে? ভবানীগঞ্জ চৌরাস্তা। মানে ভবানীগঞ্জ বলতে চৌরাস্তা বাজারে নাকি ভবানীগঞ্জ? ভবানীগঞ্জ বাজারে দক্ষিণ পাশে। জিও ব্যাগ কোন কোন রেটে আছে? জিও ব্যাগ সাইজ হিসাবে বিক্রি করি আর কি। হ্যাঁ, সর্বোচ্চ কত দামে আছে? 440 টাকা আছে, 250 টাকা আছে, 170 টাকা আছে। 170 টাকা আছে। জি। আর এই টবগুলা কি কি কোন কোন মূল্যে আছে? টবের 300 টাকা বেশি, 400 টাকা বেশি, 100 টাকা বেশি। অর্থাৎ বিভিন্ন ধরনের টব রয়েছে। জি। এগুলা জৈব সার, জৈব সার বিক্রি করা, যেগুলো ছাদ বাগানের জন্য প্রয়োজন। এগুলা গাছের জন্য অনেক উপযোগী। ঝুলন্ত বাগান, অর্থাৎ যে সকল অনেকে ঝুলন্ত বাগানও করে ছাদের উপরে বা ঘরের ব্যালকনিতে, মেঝে, বিভিন্ন রুমে, এবার সে ধরনের ব্যবস্থা রয়েছে। আমরা রয়েছি জননী নার্সারি ভবানীগঞ্জ, অন্যদিকে রয়েছে অক্সিজেন নার্সারি বাসাবাড়ি রায়পুর। তারাও এই নার্সারিতে এই বৃক্ষ মেলাতে অংশগ্রহণ করেছে। অন্যদিকে রয়েছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এটি আসলে কোনো নার্সারি নয়, এটি হয়তো বৃক্ষ নিয়ে কাজ করে। আমরা চলে এসেছি নাইম নার্সারি, এটি লক্ষ্মীপুরে। এবার বৃক্ষ মেলার যে আকর্ষণীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ঝুলন্ত বাগান বা ছাদ বাগানে যে সকল গাছ ঝুলন্ত অবস্থার মানুষ পরিচর্যা করে, ছাদ বাগান বিশেষ করে বেলকনিতে, এই ঝুলন্ত বাগান। এবার ঝুলন্ত গাছের প্রচুর প্রদর্শনী রয়েছে। লক্ষ্মীপুরের যে বৃক্ষ মেলা এবার প্রায় ঢাকার বৃক্ষ মেলার মতোই নানান ধরনের গাছ রয়েছে, সাথে এর বিভিন্ন পরিচর্যার সামগ্রী রয়েছে। আপনারা যারা গাছ রোপণ করেন তারা এই মেলাটি একবার ভিজিট করে যেতে পারেন, এখানে হয়তো আপনার কাঙ্ক্ষিত গাছ পেয়েও যেতে পারেন। সবাইকে ধন্যবাদ। না, এমনি করি।